এই ছেলে, আমার কাছে আসলে তোর হাত পা ভেঙে ফেলবো। এইটুকু ছেলে না আমাকে বিয়ে করার শখ মিটিয়ে দেবো না? হ্যাঁ, আমি কি আপনাকে দেখে ভয় পাই নাকি? আমি আমার আম্মুকে দেখে ভয় পাই না। আর আপনি তো কোনকার কে যে আপনাকে দেখে ভয় পেতে হবে? তুই নাকি ওয়েট দেখাচ্ছিস আমাকে? ওকে, বসলাম আমি, দেখি কি করেন। দিয়া রেগে কাচের গ্লাসটা আকাশের দিকে ছুঁড়ে মারলে আকাশ লাফ দিয়ে ওঠে। আকাশ ভ্রু কুচকে বলে, আরে সত্যি সত্যি ঢিল দিচ্ছেন কেন? লাঠি কই, আমার ওয়েট কর। আমাকে ভয় পাস না তাই না? দিয়া লাঠি বের করে আকাশকে মারতে গেলে আকাশ ডিগবাজি দিয়ে সোফা থেকে নেমে লাঠি ঠেকানোর চেষ্টা করে আর বলতে লাগলো, আমি তো আপনার স্বামী হই, আমাকে মারছেন কেন? আহা, লাগছে তো। কিসের স্বামী? এই বিয়ে আমি মানি না, আবার নাকি স্বামী। আকাশের মাথায় লাগলে আকাশ পড়ে যায়। আকাশ ব্যথায় রেগে গিয়ে লাঠিটা টান দিয়ে নিয়ে লাঠি দিয়ে বাড়ি দিতে যাবে, তখনই দিয়া চোখ বন্ধ করে ফেলে। আকাশ লাঠি ফেলে দিয়ে বলে, এখন ভয়ে চোখ বন্ধ করেন কেন? আমার ব্যথা লাগলো না? মাথায় কেউ বাড়ি দেয় পাগল ছাগল? কি আমি পাগল ছাগল? দিয়া থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে এই হাত ধরে ছুঁড়ে খাটের উপর ফেলে দিল আকাশ। দিয়া খাটের উপর পড়লে আকাশ দিয়ার উপরে উঠে দু হাত চেপে ধরে বলে, এত দেমাগ কেন? হ্যাঁ, আমার মতো কচি ছেলে পেয়েছেন, এইটা তো আপনার ভাগ্য ভালো। আমার উপর থেকে ওঠ, নাহলে তোর খবর আছে। চুপ করেন, আপনাকে দেখে আমার ভয় পেতে হবে নাকি? আমি এখন বাসর করবো। আকাশ দিয়ার দু হাত চেপে ধরে ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। দিয়া ছোটার চেষ্টা করতে লাগলো, কিন্তু আকাশের শক্তির সাথে পেরে উঠলো না। আকাশ দিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। দিয়ার বুকের উপর থেকে আঁচলটা ফেলে দিয়ে কিস করতে লাগলো। আস্তে আস্তে দিয়াকে মাতাল করে দিতে লাগলো। দিয়াও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, আকাশের সাথে তাল মেলাতে লাগলো। আকাশ ক্লান্ত হয়ে দিয়ার বুকের উপরই শুয়ে পড়ে। দিয়া আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে গেলে হঠাৎ করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, কুত্তা তুই আমার সাথে? ছি, আমি তোর বড় আর আমার সাথে এমন করতে পারলি? দেখ, কিসের বড় আপনি? হ্যাঁ, আমার বউ, এইটাই আপনার পরিচয়। আর এভাবে ধাক্কা দেবেন না তো, মাথা তো বাড়ি মেরে ব্যথা করে দিয়েছেন। ভালো করেছি, তোকে আরো মারা উচিত। আবারও আদর করব। কুত্তা। কুত্তার বউ আপনি? চুপ কর। ঘুমাতে চাই, নিজের বুক বন্ধ রাখেন। রাখবো না। কিস করে বন্ধ করে দিব। আকাশের কথা শুনে দিয়া চুপ হয়ে গেল। আকাশ তার পোশাক নিয়ে দিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। দিয়া চমকে উঠে, দিয়া পা সরিয়ে দিলে হাত তুলে দেয়, হাত সরিয়ে দিলে পা তুলে দিতে লাগে। দিয়া বিরক্ত হয়ে হাতে কামড় বসিয়ে দেয়। আকাশ লাফ দিয়ে উঠে বলে, রাক্ষসী নাকি? হাতের মাংস খেতে চান? লাথি দিয়ে না ইয়ে ফেলে দেবো। আমার শরীরে হাত দিবি না কুত্তা। ঘুমা, আমার ওইদিকে আসলে লাথি মারবো। যেই না শরীর, এত এত বড় সাহস আমার শরীরে তো দেশ। এই ছাড়েন বলছি, না হলে আমিও কিন্তু ধরবো। তোর সাহস থাকলে ধর, নাকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। আর জড়িয়ে ধরবো না, চুল ছাড়েন। মনে যেন থাকে। দিয়ে আকাশের চুল ছিঁড়ে দেয়, তারপর শুয়ে পড়ে। আকাশ বাম পাশে ঘুরে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে দেখে দিয়া ওর বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আকাশ আস্তে আস্তে করে দিয়াকে বালিশে শুয়ে দিয়ে খাট থেকে নেমে যায় আর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তোয়ালে চোখের কাজলের কালি লাগিয়ে দিতে লাগলো সুন্দর করে। হেয়ার ড্রায়ারের ভেতরে পাউডার দিয়ে দিল আর মিটি মিটি হাসতে লাগলো। রুম থেকে বের হয়ে নিচে গেলে দেখে দিয়ার আব্বু আম্মু আকাশের আম্মু বসে আছে আর তুলি পাশে বসে থেকে কথা বলছে। আকাশ সামনে গেলে তুলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। আকাশ সোফায় বসে বলল, কি ব্যাপার শালিকা, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিলে কেন? সেটা কি তোকে বলতে হবে? তুলি, এটা কি ধরনের ব্যবহার? ও তোমার দুলা ভাই, তুই বলছো কিভাবে? আঙ্কেল, ও আমার ক্লাসমেট, তুই বলতেই পারে। তাই বলে বাড়িতে তুই বলবে কেন? আজ যেন তুই বলা না দেখি। কি ব্যাপার আকাশ, দিয়া উঠে নাই? না আম্মু, ওনাকে রাতে ঘুমাতে দেয় নাই তো, তাই ঘুমিয়ে আছে। ঘুমা। আকাশের কথা শুনে তিনজন লজ্জায় পড়ে গেল। তুলির আগে সোফা খামচি দিয়ে ধরলে আকাশের আম্মু ঠাস করে মাথায় মেরে বলে, কোথায় কি বলতে হয় এখনো শেখাতে হবে নাকি? আকাশ কিছু বলতে যাবে তার আগেই দিয়া চিৎকার দিয়ে উঠে। আকাশ লাফ দিয়ে সোফা থেকে উঠে বলে, আম্মু, আমি আসছি, আমার কলেজের সময় হয়ে গেছে। আজকে আবার কিসের কলেজ? ছুক্কু, কলেজ না, বাইরে কাজ আছে, আমি আসছি। আকাশ কথাটা বলে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে দিয়ার রেগে নিচে আসলে সবাই অবাক হয়ে বলে, আপু, চোখ বুঝে আছো কেন? আকাশের বাচ্চা কোথায়? ও, তার মানে তোর সাথে এই সব করে পালালো? আপু দেখো, কার সাথে আমাকে বিয়ে দিয়েছো।
এমনিতেই দেরি হয়ে গেছে অফিসে যেতে, তার উপরে কি করছে, এখন আবার গোসল করতে যাবে নাকি? এত রাগ হচ্ছে না? দিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। হাত দিয়া রেগে বলে, আব্বু তোমাদের অনেক মজা লাগছে তাই না? এই ছেলেটাকে নিয়ে আর পারি না। নিশ্চয়ই তোমার সাথে ঝগড়া হয়েছিল, না হলে তো এমন করার কথা না। আপনার ছেলে আসুক, আমি ওকে অস্ত চিবিয়ে খাবো। আগেই বলেছিলাম পাগল ছাগলকে বিয়ে করো না, আমার কথা তো কেউ শোনেও না। ওই যে বাচ্চাদের হাঁটি, সেটা আমার থেকে ভালো কেউ জানেই না। তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ আন্টি, ওর হয়ে ক্ষমা চাইবেন না। ও একবার শুধু সামনে আসুক, তখন বোঝাবো কার সাথে পাঙ্গা নিয়েছে। দিয়ার কথাগুলো বলে রেগে রুমে চলে যায়। এদিকে আকাশের আম্মু বলে, এ ছেলেকে নিয়ে আর পারি না। বিয়ান থামেন, আমার মেয়ে যে কত ভালো মানুষ সেটা আমিও জানি। যেমন জামাই তেমন বউ হয়েছে, এইসব নিয়ে চিন্তা করবেন না তো। আপুকে বলে দেবো নাকি? বোনের গোয়েন্দা। তুলিও রেগে রুমে চলে গেল। এদিকে আকাশ রাস্তা দিয়ে যেতেই একটা ছোট্ট বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে অ্যাক্সিডেন্ট করে মাটিতে পড়ে যায়। সবাই আকাশকে ধরে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আকাশকে ব্যান্ডেজ করে দিল ডাক্তার। আকাশ বিল পেমেন্ট করে চলে আসতে নিলে বাচ্চাটার বাবা মা আকাশের কাছে সে ধন্যবাদ জানাতে লাগলো। তখন আকাশ বলল, বাচ্চাটা সামলিয়ে রাখেন, এইভাবে কেউ ছেড়ে দেয় নাকি? আকাশ কথাগুলো বলে হসপিটাল থেকে বের হয়ে গেল আর একটা রিক্সা নিয়ে বাসার সামনে নামে। সদর দরজার কাছে গিয়ে কলিং বেল বাজাতে কাজের লোক দরজা খুলে দেয়। আকাশ ভেতরে ঢুকেই আসতেই চেক করলো ওর আম্মু আছে নাকি। সে তাড়াতাড়ি করে সিঁড়ি ভেঙে উপরে যেতে নিবে, সাথে সাথেই দিয়ার আম্মু বলে, আকাশ, তোমার কি হয়েছে? হাতে পায়ে ব্যান্ডেজ করা কেন? আকাশ চমকে গেল, পেছনে ঘুরে মুখে আঙ্গুল দিয়ে বলল, আন্টি একটু আসতে বলেন, আমও দেখলে বকা দেবে। আসতে বলছে, কিন্তু এটা হলো কিভাবে? রাস্তার গাড়ির সাথে বাড়ি খেয়ে পড়ে গিয়েছিলাম। বলো কি? যদি এর থেকে বেশি খারাপ কিছু হয়ে যেত তখন? আমার কি দোষ? গাড়ি তো চোখে দেখে না, আমাকে ধাক্কা দিল। আচ্ছা রুমে যাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আন্টি আপনার মেয়ে কি দুপুরে খাবার নিয়ে গেছে? না, রেগে বের হয়ে গেল। ও আচ্ছা, ওনার খাবারটা দেন, আমি দিয়ে আসি। তুমি রেস্ট নাও, আমি একজনকে দিয়ে পাঠিয়ে দেব। দেন, আমি দিয়ে আসি। না, তুমি রুমে রেস্ট নাও। আকাশ আর কিচ্ছু না বলে রুমে চলে গেল। রুমে গিয়ে সোফায় বসে হাত পায়ের দিকে তাকিয়ে বলল, আজকে কার মুখ থেকে যে বের হয়েছিলাম, রাত থেকে শুধু ব্যথা পেয়ে যাচ্ছি। একবার বউ পিটালো, আবার গাড়ি দিল ধাক্কা। এই ধাক্কা জীবন নিয়ে যে কতদিন চলা লাগবে কে জানে। তুলি খাবার নিয়ে এসে বলে, বাহ, কত সুন্দর সারপ্রাইজ দুলা ভাই। এমন কিভাবে হইলো? তুই তো খুশি হয়েছিস। অবশ্যই। খাবার রেখে যা, মাথা কাজ না। এই তুই যতই নাটক করিস লাভ নাই। আমি জানি আমার বোন তোকে কোনো দিনও ভালোই বাসবে না। তাই নাকি? তোর বোনকে প্রেগনেন্ট করে ছাড়বো, দেখে নিস। এত বোনকে নিয়ে কারেন্টে দিস না। পারলি করে দেখা। তুই দেখে নিস। সেই অপেক্ষায় থাকলাম। আর একটা কথা, তুই কি জানিস আমার মেজ বোনকে? তোমার মেজ বোনকে আমি কিভাবে জানবো? বড় অপুর 15 তারিখ জন্মদিন, সেই দিন মেজ অপু আসবে। তুই দেখেই ফিদাই হয়ে যাবি। তাই নাকি? তোকে দেখে হইলাম না, আবার নাকি তোর মেজ বোনকে দেখা হবো। থাক, দেখা যাবে। আর খাবার খা, আমি যাই। যা শালি। শালা চুপ কর, একদম শালি বলবি না। ওইলে ওইলে, শালিকে শালি বলবো না, বউ বলবো নাকি? তোর বউ হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। তুই হইলি একটা প্রতারক, তোকে আমি ঘৃণা করি। আই নো। কুত্তা। তুলি কথাটা বলে চলে গেল। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে আর খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে খাবার খাওয়ার চেষ্টা করতে লাগলো। হাতে অনেক ব্যথা করলো। কিছুক্ষণ বসে থেকে জোর করে খাবারগুলো খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে খাটের উপর শুয়ে পড়লো। সন্ধ্যায় ঘুম ভাঙলে দেখে দিয়ে আকাশকে বাড়ি মারতে যাবে। সাথে সাথে আকাশ লাফ দিয়ে খাট থেকে নেমে বলে, এই আপনি কি মানুষ? আমার অলরেডি হাত পা কেটে গেছে, তার উপরে আবার বাড়ি মারতে নিয়েছেন কেন? তোর হাত পা ভেঙে তো আর নাই ভেঙে দেবো আমি, তারপরেই আমার মনটা শান্তি হবে। একটা পাষাণ। ঠিকই বলেছিস, তোকে খুন করে ফেলবো। এই একদম আমাকে মারবেন না, আমাকে মারলে কিন্তু আমিও ছাড়বো না। কি করবি? আমাকে মারবি নাকি? আয় মেরে ফেল। মায়া মানুষের গায়ে আমি হাত তুলি না। তাই নাকি? আমি আবার পোড়া মানুষের গায়ে হাত তুলতে অনেক ভালোবাসি। যে মারতে যাবে সাথে সাথে আকাশ দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। পায়ে হাতে ব্যথা করতে লাগলো। আকাশ অনেক কষ্টে ছাদে চলে গেল।
ছাদে গিয়ে দোলনায় বসে হাত পায়ের ব্যথার জায়গায় ফু দিতে লাগলো। ব্যথায় মাথা ব্যথা করতে লাগলো। হঠাৎ করে পেছন থেকে তুলে এসে বলল, কি আপু রুমে থাকতে দিল না? আমি আগেই বলেছিলাম না, রুম থেকে বের করে দিয়েছে। আস্তে আস্তে বাসা ছাড়া করবে তোমাদের মা ছেলেকে। তুলি, এখান থেকে যা, মেজাজটা খারাপ করিস না। অনেক ভালোই লাগছে তোকে আপু রুম থেকে বের করে দিয়েছে বলে। কি, তোর বোন যে আমাকে রুম থেকে বের করে দিছে, সাহস আছে নাকি? আমার ভালো লাগছে না, তাই আমি এখানে এসেছি। ও মা, তাই এজন্য তো আপুর হাতে লাঠি দেখলাম আর তোকে দৌড়াতে। তুলি হাসছে। আকাশ বিরক্ত হতে লাগলো। বলে গান জোরে ছেড়ে দিয়ে শুনতে লাগলো। তুলি আরো জোরে জোরে হাসতে লাগলো। আকাশ রেগে বলে উঠে, এতদিন ছিলিস চেষ্টা, এখন দেখি রাক্ষস হয়েছিস। এত বড় সাহস, আমাকে তুই রাক্ষসী বলিস? তোকে তো আমি খুন করে ফেলবো। আকাশ তুলের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। হাতে আবারও ব্যথা পেলে আকাশ এবার রেগে ধাক্কা মেরে তুলিকে সোজা ছাদ থেকে পড়ে যেতে নিলে আকাশ দৌড়ে গিয়ে তুলির জামা ধরে, আর এক হাত দিয়ে ধরে টান দেয়, নিজের কাছে নিয়ে আসে। তুলি ভয়ে চোখ বন্ধ করে নেয়। কাউকে ধরতে দেখে চোখ খুলে আকাশকে দেখে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়, আর গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, কুত্তা, তোর এত বড় সাহস, আমাকে মেরে ফেলতে চাইছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? আমার কি বলছিল তোকে একতরফা ভালোবাসা? আমি তো তোর কাছে ভালোবাসা চাই না, আমি তো আমার ভাগ্যকে মেনিয়ে নিয়েছি, তারপর তুই আমাকে খুন করতে চাইলি। ফালতু কথা বলবি না, আমি তোকে ভালোবাসি না। ঠিক তাই বলে তোমাকে খুন করব এমন শিক্ষা আমার আম্মু আমাকে দেয়নি। দেখো, আমার গলা চেপে ধরেছিল, অলরেডি আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নিজেকে বাঁচাতে যে কেউ যা ইচ্ছা করতে পারে। তাই বলে তুই আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে চাইবি? আমি ফেলে দিতে চাইলে নিজের ব্যথা হাত দিয়ে তোমায় বাঁচাতাম না। চুপ, তুই আমাকে কেন বাঁচাতে চাইছিস? আমি জানি না, আমার কিছু হলেই আমার বাবা মা, আমার বোনেরা তোকে ছাড়তো না, তাই নিজেকে বাঁচানোর জন্য আমাকে বাঁচিয়েছিস। ভাই, তুমি যা ভালো বোঝো তাই ভাবো, আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। প্রচন্ড মাথা ব্যথা করছে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। যাব না। কি করবি তুই? থাকো তুমি, আমি চলে যাচ্ছি। আকাশও নিচে চলে গেল। আকাশের মাথা যেন তীব্র ব্যথা হতে শুরু করলো। আকাশ রুমে গিয়ে সোজা খাটের উপর শুয়ে পড়ে। দিয়া সোফায় বসে থেকে বলল, কিরে, তুই এখানে শুলি কেন? আজকে থেকে নিচে ঘুমাবে। দিয়ার কথা শুনে আকাশ ঝগড়া না করে অনেক কষ্টে খাট থেকে উঠে বালিশ নিয়ে নিচে ফেলে শুয়ে পড়ল। দিয়া অবাক হয়ে গেল। দিয়া কিচ্ছু না বলে নিজের কাজ করতে লাগলো। দিয়ার কাজ শেষ হলে আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ কাঁপছে। দিয়া আকাশের কাছে গিয়ে পা দিয়ে ধাক্কা দিতেই বলে, এই, কাঁপছিস কেন? আকাশের কোনো সারা শব্দ না পেয়ে দিয়া শরীরে হাত দিতেই চমকে গেল। আকাশের শরীরে জ্বরে পুড়ে যাচ্ছে। দিয়া আকাশকে ডেকে বলতে লাগলো, এই আকাশ, তোমার না অনেক জ্বর, ওঠো উপরে শুয়ে পড়ো। আকাশের কোনো সারা শব্দ না পেয়ে দিয়া আকাশকে তুলতে লাগলো। আকাশকে তুলে আস্তে আস্তে খাটে শুয়ে দিতে গিয়ে আকাশের মুখের অনেকটাই কাছে চলে গেল। দিয়া কেন যেন অজানা কিছু টানছে। দিয়া নিজের নেশা কাটিয়ে আকাশকে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দেয়। আকাশে ব্যথায় কুকেরে উঠে। দিয়া আলমারি থেকে ল্যাপ বের করে আকাশের শরীরে দিলে আকাশের সারা শরীর ব্যথা করতে লাগলো। দিয়া আকাশকে বলল, আকাশ, ঘুমিও না, আমি খাবার নিয়ে আসছি, খাবার খেয়ে মেডিসিন খেয়ে তারপরে শুবে, ঠিক আছে? ঠিক হয়ে যাবে। দিয়া রুম থেকে বের হয়ে গেলে নিচে গেলে দেখে দিয়ার আম্মু আকাশের আম্মু বসে কথা বলছে। দিয়া ওর আম্মুকে বলল, আম্মু, এক প্লেট খাবার দাও তো। খাবার উপরে নিয়ে যাবি নাকি আকাশকে নিচে পাঠিয়ে দে? ওর অনেক জ্বর, ও কিভাবে নিচে আসবে? তুমি ওর জন্য খাবার দাও, আমি নিয়ে যাই। দিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। আকাশের আম্মু বলল, হঠাৎ করে জ্বর কি করে আসলো ওর? কোনো কিছু নিয়ে চিন্তা করছে হয়তো। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। এরপর সবাই রুমে গিয়ে দেখে আকাশ শুয়ে আছে। দিয়ার আব্বু আকাশের কপালে হাত দিয়ে চমকে গেল। তুলি মনে মনে বলল, ভাবতে লাগলো, কি হলো এটা? ও না তখন ঠিক ছিল, হঠাৎ এত জ্বর কিভাবে আসলো? আকাশ বাবা, চোখ খোল। এত জ্বর, আমাকে একবার ডাক দিস নাই কেন? কি ব্যাপার, তোর মাথায় ওখানে ফুলে আছে কেন? দিয়া ওর আম্মুর ভেতরে আসলে দিয়া কিছুটা ভয় পেয়ে গেল। দিয়ার আম্মু বলল, বেয়ান অ্যাক্সিডেন্ট করেছে, আপনি বকা দেবেন বলে আমাকে বলতে নিষেধ করেছিল। বদমাস ছেলে, আমি খালি ওকে বকা দিই, একটা কথা যদি আমার শুনতো।
আকাশকে ডক্টরের কাছে নেওয়া উচিত, অনেক জ্বর। আব্বু, ওকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিই, দেখি কি হয়। হয়তো শরীরে ব্যথা করছে, সেখান থেকেই জ্বর চলে এসেছে। দিয়া আকাশের মাথার কাছে বসে হা করতেই বলে। আকাশ কিছু করছে না দেখে তুলি বলল। আপু তুই সর, দেখ ও এখন তাকাবে। দিয়া সহ সবাই ভ্রু কুচকে তাকালো। তুলি দিয়াকে সরিয়ে দিয়ে আকাশের কানে একটা নাম উচ্চারণ করতেই আকাশ চোখ খুলে চিৎকার দিয়ে আম্মু বলে দেয়। সবাই সাথে সাথে আকাশের আম্মু ওর পাশে গিয়ে বসে আর ওকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে। বাবু, এই যে আমি, অনেক ব্যথা লাগছে। অনেক কষ্ট হচ্ছে আমার। ঠিক হয়ে যাবে বাবা। এরপর আকাশের আম্মু জোর করে ওকে খাইয়ে দিতে লাগলো। তারপর দিয়া মেডিসিন নিয়ে এসে মেডিসিনগুলো খাওয়াই দিল। আকাশ ওর আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। আকাশের আম্মু তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দিয়া আকাশকে বাচ্চাদের মতো করতে দেখে অনেক খারাপ লাগলো। আকাশের আম্মু বলল, আপনারা যান, খাবার খেয়ে নেন। আপনার খাবার পাঠিয়ে দিই, আকাশ তো আপনাকে ছাড়ছে না। আচ্ছা। এরপর সবাই চলে গেল। দিয়া বসে থাকলো। আকাশের আম্মু দিয়াকে বলল, দিয়া, তুমি খাবে না? খেতে ইচ্ছে করছে না আন্টি। যাও, খেয়ে নাও। আকাশ ঠিক হয়ে যাবে। ওর জ্বর আসলে একটু বেশি গলে যায়, তখন আমাকে ছাড়া আর কাউকে সহ্য করতে পারে না। ও, তুমি যাও, খেয়ে নাও। দিয়াও খাবার খেতে নিচে চলে গেল। আকাশের আম্মু আকাশকে ঘুম পাড়িয়ে দিল। দিয়া খাবার খেয়ে এসে বলল, আপনি তো এখনো খান নাই, খেয়ে নেন, আমি আপনাকে খাওয়াই দিই। দিয়ার আম্মুর কথা শুনে আকাশের আম্মু অনেকটা অবাক হয়ে গেল। প্লেটটা দিয়ে খাইয়ে দিতে লাগলো। আকাশের আম্মু অবাক হয়ে তাকিয়ে আছে। দিয়া আকাশের আম্মুকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ভাবছি, তুমি আসলে ওপরে যেমন দেখাও, তুমি মোটেও তেমন নাও। তুমি মনের দিক দিয়ে অনেক ভালো। মোটেও না। আমার কাছে আর লুকিয়ে লাভ হবে না। আমি তোমার চোখে আকাশের জন্য খারাপ লাগা কাজ করতে দেখেছি। তুমি আকাশের এই অবস্থা দেখে নিজেই খাবার নিয়ে আসতে গেছো, আবার নিজেও খেতে চাওনি, আবার আমাকে খাইয়ে দিচ্ছ যাতে আকাশের কোনো সমস্যা না হয়। প্লিজ এসব আপনার ছেলেকে বলবেন না। আকাশকে আমি মানি বা না মানি, আমি এটা অস্বীকার করতে পারবো না যে ও আমার স্বামী। আর না, প্রতিটা স্ত্রীর দায়িত্ব স্বামীর বিপদে পাশে থাকা। আমার ছেলেটাকে যেমন দুষ্টভাবে দেখছো, ও মনের দিক দিয়ে অনেক ভালো। তুমি যদি একবার ওর মনের মতন হতে পারো, তখন দেখবে তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারছে না। ও সহজে কাউকে আপন করে নিতে পারে না। যাকে মন থেকে ওই একবার ভালোবাসে, তার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে। যাকে ও একবার ঘৃণা করে, তার আশেপাশেও যাবে না। তোমাকে একটাই সত্যি কথা বলার ছিল। কি কথা? আমরা গরিব না। আমি আকাশের জন্মদাত্রী মা না। আকাশের আম্মুর কথা শুনে দিয়া অবাক হয়ে গেল। এসব কি বলছেন? ঠিক বলছি। আকাশের ফুল নাম আরিয়ান চৌধুরী আকাশ। আপনি তাহলে ওর আম্মু না? ওর আব্বু আম্মু কোথায়? আর তাহলে আপনি কে? ও বা কেন আপনাকে আম্মু বলে ডাকে? আমি ওর ফুফু হই। কি? হ্যাঁ, আরিয়ান গ্রুপের চেয়ারম্যান আমার বড় ভাই আর ভাবি, মানে আকাশের মা বাবা। কি? ওনারা তো অনেক বড় লোক। আর আমার মেজো বোনের তো বিয়ে ঠিক হয়েছে ওনার বড় ছেলের সাথে, আশিক চৌধুরী। ও, আশিকের বিয়ে তাহলে মাইশা মামুনের সাথে? হায় আল্লাহ, আবার যে কোন ঝামেলা হবে। কেন? বিয়ে দিয়ে তো ওর আব্বু আম্মু আসবে, আর ওর আব্বুকে দেখলে তো রেগে যাবে। কেন? আকাশ ওর আব্বুকে ঘৃণা করে। একটু পুরো ঘটনাটা খুলে বলবেন? আমার হাজবেন্ড একজন স্কুল শিক্ষক। আমরা রিলেশন করে বিয়ে করেছি। আমার ফ্যামিলি থেকে আমাদের মেনে না নিলে আমরা পালিয়ে বিয়ে করে ভাইজানের সামনে গেলে আকাশের সামনে আমার গায়ে হাত তুলেছিল আর অনেক কিছু বলেছিল, যেটা থেকে আকাশ ওর আব্বুকে দেখতে পারে না। আকাশকে ছোট থেকে আমিই বড় করেছি। ও আমাকে অসম্ভব ভালোবাসে। আমাকে কেউ কিছু বললে ও সহ্য করতে পারে না। ভাইজান আমাকে যেই দিন বাড়ি থেকে বের করে দেয়, তার 3 দিনের মাথায় আকাশ অনেক অসুস্থ হয়ে পড়ে। সে ওর আব্বুর সাথে অনেক ঝামেলা করে। রেগে ভাইজান ওকে থাপ্পড় দিয়েছিল। তারপর ওই রেগে বাড়ি থেকে পালিয়ে
ওর ফুপার স্কুলে চলে যায়। ওর ফুপা অনেক বোঝায়, বাট ও শোনে না। তারপর আমাদের বাসায় নিয়ে আসে। সে যে এসেছে তারপর থেকে আর কোনোদিন যায়নি। ও আপনাকে এত ভালোবাসে আর আঙ্কেল আন্টিকে আর আকাশকে ফিরিয়ে নিতে আসেনি? অনেকবার যোগাযোগ করেছে আকাশকে নিয়ে যাওয়ার জন্য, বাট আকাশ সবাইকে নিষেধ করে দেয়। ওখানে যেন না আসে কেউ। সবার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। আর ওর এবার এখানে ট্রান্সফার হয়েছে। এখানকার ঠিকানা ও দিতে নিষেধ করে দিয়েছে। আমি লুকিয়ে লুকিয়ে ভাবির সাথে যোগাযোগ করতাম। একদিন ধরা খেয়েছিলাম। আকাশ অনেক পাগলামি করেছিল। আর ওর প্রিয় মানুষ ওর মনের বিরুদ্ধে কিছু করলে ও সহ্য করতে পারে না। অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তারপর থেকে আর কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ও আচ্ছা, এগুলো কি আব্বু আম্মু জানেন? ওনারা আকাশকে পছন্দ করেছিল আর আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠায়। প্রথমে আমি রাজি হয়েছিলাম না, কিন্তু পরে দেখলাম আকাশের চলার জন্য অনেক খরচ লাগে, যেটা দেওয়া সম্ভব হচ্ছে না। 2 বছর আগে ওর ফুফা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর আমি সংসারের হাল ধরেছি। ওর পড়াশোনার খরচ তো কম না। একদিকে ওর আব্বুর থেকে কোনো সাহায্য নেবে না। ওর ফুফার মৃত্যুর জন্য ওর আব্বুকেই দায় মনে করে। ওর আব্বু যদি একটা জব দিত তাহলে ওর ফুফার নাকি ইন্টারভিউ দিতে হতো না আর এমন মৃত্যু হতো না। ও একদম বাচ্চাদের মতো চিন্তা ভাবনা কেন করে? যাই হোক, এই সব যে তোমাকে বলছি কাউকে বলো না, আর ওকে তো আরো না। আচ্ছা আচ্ছা, তুমি যাও, ঘুমাও, অনেক রাত হয়েছে। আপনি এখানে ঘুমান। ও আবার আপনাকে খুঁজে পাবে। তোমার অসুবিধা হলে আরেক রুমে ঘুমাতে পারো। দিয়া আকাশের বাম পাশে গিয়ে শুয়ে পড়লো। আকাশের আম্মুও শুয়ে পড়লো। দিয়া লাইট অফ করে দেয়। দুজনেই ঘুমিয়ে গেল। 4টার দিকে আকাশের ঘুম ভাঙলে অনেক গরম লাগতে লাগলো। আকাশ ল্যাপটা লাথি দিয়ে ফেলে দেয়। দিয়া ল্যাপের সাথে ঠাস করে পড়ে গেল। দিয়ার চিৎকার শুনে আকাশ চমকে গেল। আকাশের আম্মুও ঘুম ভেঙে গেল। আকাশের আম্মু লাইট জ্বালাতেই দুজন দেখে দিয়া ল্যাপের ভেতরে পড়ে আছে নিচে। আকাশ এটা দেখে ফিক করে হেসে দিয়ে বলে, আম্মু, ল্যাপটা দেখো, ব্যথা পাইলো নাকি? ল্যাপের ভেতরে আটার বস্তা পড়ে আছে। আকাশের কথা শুনে দিয়া রেগে গেল। আকাশের আম্মু চোখ বড় বড় করে তাকাতেই আকাশ চুপ হয়ে গেল। মিটি মিটি করে হাসতে লাগলো। আকাশের আম্মু দিয়াকে ল্যাপের ভেতর থেকে তুলে বলল, ব্যথা পাইছো কোথায় দেখি? আপনার ছেলের ঘুমানোর কোনো সিস্টেম নেই। ইচ্ছে করছে কারের নিচে একটা দেই। কোমরে হাতে ব্যথা পাইলাম। কেমন লাগছে ব্যথাগুলো? অনেক মিষ্টি, তাই না? দিয়া রেগে মারতে যাবে। আকাশের আম্মু থামিয়ে দিয়ে বলল, রাগ কন্ট্রোল করো দিয়া। তুমি খাটে শুয়ে পড়ো, আমি মুভ লাগিয়ে দিই। না থাক, আপনি ঘুমান, আমি লাগিয়ে নিতে পারবো। আকাশকে সরে যেতে বললে আকাশ সোজা হয়ে বসে। দিয়াকে উপর করে শুয়ে দিল। ড্রয়ার থেকে মুখ বের করে দিয়ার কোমরে লাগিয়ে দিলে বললে আকাশ ভ্রুকুচকে তাকিয়ে বলে, আম্মু, হাতের ওইদিকে লাগিয়ে দাও, ফুলে গেছে দেখছি। সব সময় এই কাজটা কেন করিস? লেপ ভালো করে সরাতে পারিস না? লাথি দিয়ে ফেলে দিয়ে মেয়েটার কি হাল করছিস? আমি কি জানতাম নাকি উনি বাম পাশে শুয়ে আছে? আমি চোখ বন্ধ করে ফেলে দিয়েছি। যখন তোদের বাচ্চা কাচ্চা হবে তখন কি হবে? তোদের আশেপাশে বাচ্চাদের রাখাই যাবে না। দেখা যাবে এভাবে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছো। আকাশের আম্মুর কথা শুনে দুজন লজ্জা পেয়ে গেল। আকাশ আস্তে আস্তে খাট থেকে নেমে বলে, আম্মু, আমি কিন্তু অনেক ভালো ছেলে। আমি আমার বাচ্চাদের আদরে রাখবো। তোমার যে বৌমা পুরো আগুনের গোলা, বাচ্চাদের উনি মারবে, আমি জীবনেও মারবো না। আমি মারবো নাকি তুমি মারবে? ও মা, আপনার কণ্ঠ তো নরম কিভাবে হলো? আবার তুমি? এই, তুই ঘুমা, অনেকটা জ্বর কমে গেছে। এই সাইডে এসে ঘুমা। দিয়া, লাইট অফ করে ঘুমিয়ে যাও। আমি আমার রুমে যাই, আজান দেওয়ার সময় হয়ে যাচ্ছে। আচ্ছা যান। আকাশের আম্মু দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। আকাশ দিয়ার দিকে তাকিয়ে বলল, অনেক ব্যথা করছে নাকি? হ্যাঁ, সেটা শুনে তুই কি করবি? কানার মতো ব্যবহার করস। এদিকে আসো, মালিশ করে দেই। খবরদার আমাকে টাচ করবি না। আপনার বুকের মাঝখানে তিলটা অনেক সুন্দর। আর আপনার কিছু
আকাশ কিছু বলতে যাবে তার আগে দিয়ে এসে মুখ চেপে ধরে আর হাসতে লাগে। হাতে হালকা কামড় দিলে দিয়ে হাতটা সরিয়ে নিয়ে বলে, লুচ্চা কথাকার। লুচ্চার কি হলো? বউর তো দেখছি, যেখানে সব দেখছি সেখানে টাচ করলে কি হবে? এত ন্যাকামি করেন কেন? অনেক ব্যথা হয়ে পড়েছে কিন্তু। আকাশ ঘুমিয়ে পড়ে, কিন্তু দিয়ার ঘুম ধরলো না। আজান দিলে দিয়া উঠে ওয়াশরুমে যায়, উজু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে বারান্দায় চলে গেল। সকালের আবহাওয়া দিয়ার অনেক ভালো লাগে। সে ওখানে বসে থেকে সকালের পরিবেশটা দেখতে লাগলো। 7টা বাজে দিয়া নিচে যায়। বাসা থেকে বের হয়ে বাগানের দিকে গিয়ে ফুলে পানি দিতে লাগলো। পানি দিতে দিতে 8টা বেজে গেল। দিয়া রুমে গিয়ে দেখে আকাশ এখনো ঘুমোচ্ছে। কপালে হাত দিয়ে দেখে জ্বর অনেকটাই কমে এসেছে। দিয়া ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অফিসের জন্য রেডি হয়ে আর কিছু কাজ করে নিচে চলে গেল। গিয়ে খাবার খেয়ে বের হয়ে গেল। আকাশ ঘুম থেকে উঠে দেখে 10টা বেজে গেছে। আকাশ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে গেলে দিয়ার আম্মু বলল, তোমার ঘুম ভেঙেছে? আসো, খাবার খেয়ে নাও। আপনারা খাইছেন? উনি খেয়ে গেছে নাকি নাকি আবারও রেগে গেছে? খেয়ে গেছে, তুমি খেয়ে নাও। আকাশ খাবার খেতে চলে গেল। খাবার খেয়ে তুলিকে মেডিসিন নিয়ে আসতে বললে তুলি মেডিসিনের জন্য চলে গেল। মেডিসিন নিয়ে আসলে আকাশ মেডিসিন খেয়ে নেয়। আকাশ বাসা থেকে বের হতে চাইলে বের হতে দিল না। আকাশ রুমে চলে গেল। রুমে থাকতে বিরক্ত লাগছে, শুয়ে বসে কাটাতে ভালো লাগছে না। সন্ধ্যের দিকে রিয়া রুমে ঢুকতে দেখে আকাশ মাথার নিচ করে শুয়ে আছে। এই কি করছো? আপনাকে উল্টা দেখাচ্ছে কেন? সোজা হও। এমন সোজা দেখাচ্ছে? ওখানে কেউ শুয়ে থাকে রক্ত মাথায় উঠবে না? ভালো লাগছে না। সারাদিন বাসার ভেতরে থাকতে ভালো লাগে না। ছাদে গিয়ে হাঁটাহাঁটি করলেই তো পারো। এটা তো খারাপ বলে নাই। যাই ছাদে জায়গা। আকাশ ছাদে উঠে দেখে তুলি কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। আকাশের মাথায় দুষ্ট বুদ্ধি চলে আসে। আকাশ পেছন থেকে গিয়ে থাপ্পা দিয়ে তুলি ভয় পায়। ফোন পড়ে যেতে নিবে, সাথে সাথে আকাশ ধরে ফেলে। আকাশ হাসতে হাসতেই বলে, কি শালিকা, কার লাগে কথা বলো? আকাশ ফোনটা উপরের দিকে তুলে অবাক হয়ে গেল। আকাশকে দেখে ফোনের পাশের লোকটা কিছু বলবে, সাথে সাথেই তুলে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, সব সময় কিন্তু ফাজলামো ভালো লাগে না। রাকিবের সাথে রিলেশন আছো নাকি? হ্যাঁ আছে। কোনো সমস্যা তোমার? না, কোনো সমস্যা নেই। মনে শান্তি লাগছে। দাও রাকিবের সাথে একটু কথা বলি। এরপর আকাশ দোলনায় বসে বলে, কিরে, তুই আমার শালিকার লগে কবে থেকে প্রেম করস? ধুর, তুই তো ওকে পাত্তা দিলি না। বাট তুই ওর সাথে রিলেশনে কিভাবে গেলি? সান্ত্বনা দিতে গিয়ে নিজে প্রেমে পড়ে গেছি। ভাই, সান্ত্বনা দিতে গিয়ে প্রেম করে ফেললি? যাক ভাই, আমাকে অনেক উপকার করলি। এখন তো আমাকে আর খারাপ বলতে পারবে না। নিজের জীবনেও একজনকে পেয়ে গেছে। তোকে কেন খারাপ বলবো? তোর সাথে রিলেশনে যাই নাই, ভালো হয়েছে। তোর যে সাথে রাকিব অনেক ভালো। ভালো আছে দুলা ভাই, আই লাভ ইউ। প্রেম করবেন? আপনি না অনেক ভালো বলা। এরপর রাকিব। আকাশ হাসতে লাগলো। আকাশ বলে উঠল, যাই হোক রাকিব, তুই বড় লোক আসোস, তোদের বিয়ে খুব তাড়াতাড়ি হবে। দুজন সমান সমান আসোস। আমার শালিকাকে কখনো কষ্ট দিস না, ও অনেক ভালো রে। আমি জানি, তার জন্য তো নিজে পটিয়ে নিয়েছে। কিন্তু তুই বড় আব্বুকে বিয়ে করে ওই বাড়ির বড় জামাই হয়ে গেছস। তোর কথা মতো চলতে পারবো না। আমি বড় জামাই ঠিক আছে, আমার কথা মতো কেন চলবি? তোদের সম্মান তোদের থাকবে, আমার সম্মান আমার থাকবে। কেউ কারো জায়গা নিতে পারবো না, বুঝলি? আরে বাবা, মজা করছি, সিরিয়াস ভাবে নেস কেন? তুলির সাথে কথা বল। তুলিকে ফোন দিয়ে আকাশ দূরে দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে থাকলো আর ভাবতে লাগলো, এই দুনিয়াতে গরিবের ভালোবাসা কখনো ভালোবাসা হয় না। যার টাকা আছে তার ভালোবাসা উচিত। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ভালো কেন যে বাঁচতে গিয়েছিলাম। আকাশ কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় এক ফোঁটা পানি পড়ছে। আকাশ চোখ মুছে নিল। ফ্ল্যাশব্যাক। শোনো, টাকা ছাড়া দুনিয়াতে টেকা যায় না। ভালোবাসা দিয়ে কি হবে যদি টাকাই না থাকে? দেখো, আমার পক্ষে আর তোমার সাথে থাকা সম্ভব না। রাইসা, আমি মানছি টাকারও প্রয়োজন আছে। রাইসা, আমি পড়াশোনা করছি, তুমিও করছো। আমাদের পড়াশোনা শেষ হলে অবশ্যই ভালো একটা চাকরি পাবো। তখন দেখো। কত পাবে? 30,000 টাকা বা 50,000 টাকাই? এই যুগে এই টাকা দিয়ে কি হয় তুমি জানো? আমার হাত খরচ মাসে কত? তোমার 1 মাসের বেতন আমার 2 দিনও যাবে না। দেখো, আমার তোমাকে ভালো লেগেছিল তাই রিলেশনে গিয়েছিলাম আবেগে। এতদিন রিলেশন কন্টিনিউ করে গেছি। আমার আবেগ শেষ, এখন বিবেকে কাজ করছে। আমি সত্যিই থাকতে পারবো না। শুধু আশা দেখিয়ে তো লাভ নেই। ভালো থেকো, আমাকে আর কোনোদিন ডিস্টার্ব করো না।
অনেক সুন্দর করে কথা বললে, আশা করবে না 2 বছর ধরে এত স্বপ্ন জাল বুনতে বাধ্য করলে, এখন বলছো আশা না করে ভালো। তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমি গরিব ঘরের সন্তান, কিন্তু তুমি কি বলেছিলে তোমার এতে কোনো সমস্যা নেই, তোমার আমাকে শুধু লাগবে। দেখো, অতীতের কথা বাদ দাও। কত মানুষ তো বলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, কখনো দেখেছো সে আত্মহত্যা করেছে, উল্টো অন্য কাউকে পটিয়ে নিয়েছে। শোনো, আমি আর কিছুই বলতে চাই না, ভালো থেকো। রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমাকে একা রেখে চলে যেও না, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছেড়ে চলে যেও না। দেখো না যদি একটু ম্যানেজ করে নিতে পারো। রাইসা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আবেগের কথা বাদ দাও না, এসব দিয়ে জীবন চলবে না তো। এখন কষ্ট হচ্ছে, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। রাইসা, তুমি এমনটা কিভাবে করতে পারছো? তুমি কি আমাকে একটু ভালোবাসোনি? ধুর, আজাইরা কথা বইলো না তো প্লিজ। আমাকে যদি ভালোবেসেই থাকো তাহলে আমার সুখের জন্য আমাকে ছেড়ে দাও, আমাকে সুখে থাকতে দাও। আমি আগামীকাল লন্ডন পড়াশোনা করতে চলে যাচ্ছি। ওকে, চলে যাও। তুলির কথায় আকাশের ভাবনায় ছেদ ঘটে। তুলি দেখে আকাশের চোখে পানি জমে আছে। আকাশ পানি মুছে বলে, তোমার এক্সের কথাই ভাবছো নাকি? খেয়ে কাজ নেই। আম্মু ডাকে, নিচে চলো। এরপর তারা নিচে চলে আসে। নিচে গিয়ে দেখে দিয়া বসে হেসে হেসে কথা বলছে। দিয়ার হাসি দেখে আকাশের নিচে নেমে সামনে সোফায় বসে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে আছো কেন? দেখছি পেতনির হাসি এত সুন্দর কেমনে হয়। আকাশের কথা শুনে সবাই মিটি মিটি হাসে। আমার পিছনে না লাগলে হয় না তোমার? আপনার পেছনে না লাগলে একদমই হয় না। জ্বর এসেছে বলে কিছু বললাম না। ও মা গো, আমাকে দয়া করছেন? হুম। আমার ভাগ্য অনেক ভালো, আপনার ফ্যামিলি আমাকে দয়া করছে। কি আর করব, গরিব মানুষরা তো অন্যের দয়াই বাঁচে। আকাশের কথা শুনে আকাশের আম্মু দিয়ার মুখে হাসি অফ হয়ে গেল। দিয়া আকাশকে বলে, আমি ওইভাবে কথাগুলো বলিনি, আর আমি কাউকে দয়াও করিনি। ওয়েট, তোমার 12টা বাজাচ্ছি, থাম। আকাশের চুল ধরে টানতে গেলে আকাশ দিয়ার হাত ধরে ফেলে, বলে, ছি 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 ছি, জড়ালা মানুষের গায়ে হাত দিতে লজ্জা করে না? মোটেও করে না। আঙ্কেল আন্টি, দরজার ওইদিকে ওইটা কি? তিনজনই ওদিকে তাকাতেই আকাশ দিয়ার ঠোঁটে কিস করলে। দিয়া হা হয়ে গেল। দিয়া চুল আলগা করে ধরলে আকাশ লাফ দিয়ে ছড়ে যায়। তুলি হা করে তাকিয়ে আছে। তিনজনই ওদের দিকে ঘুরে বলে, কই কিছুই তো নাই। আপনারা তাকানোর আগে চলে গেছে, মনে হয় ইঁদুর ছিল। আকাশ মিটি মিটি হাসতে লাগলো। দিয়া তুলির দিকে তাকাতেই তুলি মিটি মিটি হাসছে। দিয়ার লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে বলল, বেহায়া, লাথি মারবো একটা, ফাজিল একটা কোথাকার। আমি আবার কি করলাম? রুমে গেলে দেখিয়ে দিবনি ফাজিল কোথাকার। ছি 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 ছি, এইসব কি বলেন আঙ্কেল আন্টি? আম্মুকে একটু দেখেন। আকাশ, তুই ভাই চুপই থাক। তুই যে ফাজিলের ফাজিল, আম্মু খাবার দিয়ে একেবারে বিদায় করো। এই, তুই আকাশকে তুই করে ডাকস কেন? ও তো তোর সম্পর্কে দুলাভাই বা ভাইয়া হয়, দুলাভাই বলে ডাকবি। তুই আবার কি? বাবা, জামাইয়ের প্রতি টান আছে। চুপ, যা বলছি তাই করবি। দুলা ভাই, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। পা ধরে ক্ষমা চাও। আচ্ছা থাকো, আমি দিয়ে যাচ্ছি। ওকে। দিয়া চলে গেল। আকাশ সোফায় বসলো। আকাশের ফোনে কল আসে। রিসিভ করতে ওপাশ থেকে একজন বলে ওঠে। আকাশ ফোনটা কেটে দিল। আকাশের আম্মুর দিকে রাগী লোক নিয়ে তাকালে আকাশের আম্মু বলে, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছিস কেন? এই নাম্বার কার? তোর ফোন, আমি কিভাবে জানবো? তোমার ফোনটা দাও তো। আকাশের আম্মু ফোন দিলে আকাশ চেক করে দেখলো আসলে ওর আম্মু কল দেয়নি। আকাশের ফোন বাজতে থাকলো। আকাশের আম্মুকে ফোন দিলে ওর আম্মু বলে, কি চেক করলি? আর কে কল দেয়? রিসিভ কর। প্রয়োজন মনে করছি না। আকাশ ফোন সাইলেন্ট করে রাখে। তুলি আকাশকে বলল, কে ফোন দেয়, ধরতে তো পারো। ধরার দরকার নেই। রিসিভ কর, কারো দরকারও তো হতে পারে। কি ব্যাপার, বারবার কল দিচ্ছেন কেন? আরিয়ান, তোর আব্বু অনেক অসুস্থ, এবি পজিটিভ রক্ত লাগবে। বাবা, বাবা আমার, দয়া করে রাগ অভিমান নিয়ে থাকিস না। হসপিটালের নাম আর কেবিন নাম্বার বলেন। রাহেলা চৌধুরী থেকে হসপিটালের নাম কেবিন নাম্বার শুনে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আসি। আম্মু, আমাকে বের হতে হবে। আঙ্কেল, আমাকে আপনাদের গাড়িটা একটু দিতে পারবেন? এভাবে বলছো কেন? নিয়ে যাও তুলি, চাবিটা দে তো। কি হয়েছে? তোমাকে পরে বলবো।
এরপর আকাশ গাড়ি নিয়ে 20 মিনিটে জার্নি করে হসপিটালে চলে গেল। কেবিনের সামনে গেলে রাহেলা চৌধুরী এসে জড়িয়ে ধরে। আকাশ তাকে সরিয়ে দিয়ে ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব, আমি রক্ত দিতে চাই। আমার রক্তের গ্রুপ আর ওনার একই। আমাদের চেক করতে হবে। ও আমার সন্তান। ডাক্তার চেক করে দেখলো এক আছে কিনা। রক্তের সাথে চেক করে আকাশের রক্ত নিল। আকাশ ওর আব্বুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল। আকাশের রক্ত দেওয়া হয়ে গেলে রাহেলা বেগম কেবিনে এসে আকাশের মাথার কাছে এসে বসে। আকাশের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বাবা, তুই সব কিছু ভুলে তোর ফুপুকে নিয়ে বাসায় ফিরে আয়। আমি সত্যিই লজ্জিত, প্লিজ আমাদের ক্ষমা করে দে। আমার নাম্বার কই পেয়েছেন? রক্ত ডোনেশন ওইখান থেকেই পাইছি। ও, তুই রক্ত বিক্রি করস? আমার ইচ্ছে হয়েছিল তাই বিক্রি করেছিলাম। আরিয়ান, এসব যে ছেড়ে দে না বাপ। আমাকে বাসায় যেতে হবে। রক্ত দিলি একটু রেস্ট নে। এরপর আকাশ সেখান থেকে চলে আসে। ড্রাইভিং করে বাসায় আসে। তার আম্মু জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলি? আম্মু, ভালো লাগছে না, রুমে যাব। আকাশ তুলির হাতে চাবি দিয়ে রুমে চলে গেল। আকাশ খাটে শুয়ে পড়তে ঘুমিয়ে গেল। আকাশের ঘুম ভাঙলে দেখে বিকেল হয়ে গেছে। আকাশ উঠে ফ্রেশ হয়ে নেয়, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গেল। দিয়ার আম্মু বলল, আকাশ, কোথায় যাচ্ছ? জি। যেখানেই যাও তাড়াতাড়ি ফিরে এসো। জি। আকাশ বের হয়ে দিয়ার অফিসের সামনে দাঁড়িয়ে থাকলো। আকাশকে দেখে দিয়া অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে? আমাকে 1 ঘন্টা সময় দিতে পারবে? কি করবে? রিক্সা নিয়ে আসি। আকাশ রিক্সা নিয়ে আসলে দিয়া ড্রাইভারকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। দিয়া আকাশের সাথে রিক্সায় উঠে। আকাশের ব্যাগ নিজের কাছে নেয়। আকাশকে রাস্তার সামনে নামিয়ে রিক্সা ভাড়া দিয়ে রাস্তার পাশে স্টলের সামনে গিয়ে দিয়া বলে, ফুচকা খাবেন? ফুচকা নিয়ে আসি। ওকে। আকাশ ফুচকা অর্ডার দিয়ে দিয়ার সামনে বসে থেকে অপেক্ষা করতে লাগলো। ফুচকা নিয়ে আসলে দিয়া হাত দিতে যাবে, আকাশ বলে ওঠে, আমি নিজের হাতে খাইয়ে দিই। ওকে। আকাশ দিয়াকে ফুচকা খাওয়াই দিতে লাগলো। দিয়াও মজা করে ফুচকা খেতে লাগলো। ওখানে খাওয়া শেষ করে আকাশ দিয়ার হাত ধরে বলল, হাত ধরে হাঁটতে যদি অসুবিধা হয় তাহলে রিক্সা নেব। সমস্যা নেই। এরপর তারা হাত ধরে অনেকক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে বেশ কিছুটা দূরে গিয়ে দিয়াকে ব্রিজের উপর দাঁড় করিয়ে বলে, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। দৌড়ে চলে গেল। দিয়া আকাশের অপেক্ষায় থাকতে লাগলো। আকাশ অনেকক্ষণ পর দিয়ার পেছনে দাঁড়িয়ে বলল, বউ। দিয়া পেছনে ঘুরতে দেখে আকাশের হাতে 1 পাউন্ডের কেক ব্রিজের উপর রেখে মোমবাতি জ্বালিয়ে বলল, হ্যাপি বার্থডে বউ। আমি গরিব মানুষ, আমার তোমাদের মতো অত ইনকাম নেই। আমার সামর্থ্য অনুযায়ী আমি এই কেক কিনে নিয়েছি। আমি জানি তোমার এটা একদম পছন্দ হয়নি। তুমি যদি এটা কাটতে আমি অনেক খুশি হতাম। আকাশের কথা শুনে দিয়া সোজা আকাশকে জড়িয়ে ধরে। আকাশ অবাক হয়ে গেল। দিয়া খুশি হয়ে আকাশের গালে চুমু দিয়ে বলে, থ্যাংক ইউ আকাশ, আমাকে এত সুন্দর করে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই সারপ্রাইজ আমি কোনোদিনও ভুলবো না। আকাশ, কেক কাটার আগে চলো ক্যামেরা বন্দি করে রাখি। দিয়ার কথা শুনে আকাশ অনেক খুশি হয়ে গেল। আর আকাশ ভাবছে একটা মেয়ে সামান্য বিষয়ে এত খুশি কিভাবে হতে পারে। দিয়া আকাশের সাথে ছবি উঠাতে লাগলো। দিয়া আকাশের গলা জড়িয়ে ধরে মুখে হাসি রেখে ছবি উঠাতে বলল। আকাশও হাসি দিলে দিয়া ছবি উঠায়। দিয়া ওখানে কিছু বাচ্চাদের দেখে কাছে আসতে বলল। বাচ্চারা সবাই মিলে দিয়াকে কেক কেটে খাইয়ে দিল। আকাশও দিয়াকে খাইয়ে দিল। আর দিয়া এক এক করে সব বাচ্চাদেরকে কেকগুলো দিতে লাগলো। আকাশ খুশিতে কান্না করতে লাগলো। আকাশের দিকে তাকিয়ে দিয়া বলল, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আকাশ দিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বউ, তুমি এত ভালো কেন? এখানে আমি ভালো কি হলো? এই, তুমি কি আমার জন্মদিনে কান্না একটি করে মাটি করে দেবে? একদম না। এই পিচ্ছি, এগুলো নিয়ে যাও। আকাশকে এইটুকু পিচ্ছিদের দিয়ে দিল। আকাশও দিয়াকে হাঁটু কেড়ে প্রপোজ করলো। আই লাভ ইউ। দিয়া খুশি হয়ে গোলাপ ফুলটা হাতে নিয়ে বলল, আই লাভ ইউ টু জামাই বাবু। একটা পিচ্ছি বলে, ভাইয়া তুমি আবার সেম ভাবে প্রপোজ করো, আমি ছবি তুলে দিচ্ছি। এরপর পিচ্ছিগুলো ছবি তুলে দিল। আকাশ আর দিয়া স্টাইল করে ছবি তুলতে লাগলো। এরপর দিয়া আকাশকে টাকা দিয়ে বলে, ওদের জন্য বিরিয়ানি আর পানির বোতল নিয়ে আসো। এরপর বাচ্চাদের বিরিয়ানি দিয়ে দিল। তারাও তাদের রিক্সায় উঠে যেতে নিলে আকাশ বলে, 500 টাকা বেঁচে গেছে, এ নাও। ওইটা রেখে দাও, আগামীকাল আমাকে নিয়ে আবার এখানে আসবে। আমার কাছে টাকা আছে। ওকে দাও, নিতে হবে না, আমি তো তোমার কেউ না। দিচ্ছি, মন খারাপ করে কেন?
আজ তোমার বার্থডে, আমি চাই না তুমি মন খারাপ করো। ওকে বাবা, মন খারাপ করলাম না। একটা কথা বলো তো, আজকে আমার জন্মদিন তুমি কিভাবে জানলে? তোমার রাক্ষসী বোন আছে না, ওই যে ঝগড়া করতে গিয়ে বলে ফেলেছিল, তখন মনে রেখে দিয়েছিলাম। দিয়া খুশি হয়ে আকাশের গাল ধরে বলে, ওরে আমার সুইট বটটা রে, আমি অনেক খুশি হয়েছি। আজকে ছিল আমার বেস্ট সারপ্রাইজ। এটা তেমন একটা ভালো হয়নি, তুমি এইটার প্রশংসা কেন করছো? স্বামী নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে খুশি করার চেষ্টা করেছে, সেটা বেস্ট হবে না তো কোনটা হবে শুনি? তুমি মেয়ে জগৎ থেকে আলাদা নাকি? এখনকার মেয়ে তো দেখছি ভালো কিছু না দিলে ব্রেকআপ করে দেয়, আর তুমি কি না সামান্য বিষয়ে বেস্ট বলছো? শোনো, তুমি যদি কোনো কিছু ভালোবাসা দিয়ে গ্রহণ করো, তাহলে দেখবে সামান্য জিনিস তোমার কাছে মূল্যবান হয়ে উঠবে। আর যদি তুমি ভালোবেসে গ্রহণ করতে না পারো, তোমার যদি পুরো দুনিয়াটাও দেওয়া হয়, তাও তোমার মন ভরবে না। ছবিগুলো দেখিয়ে বলল, কোনটা ওয়ালপেপারে রাখলে সুন্দর লাগবে? আমি এত সুন্দর না যে আমার ছবি রাখতে হবে। কথা কম বলো, বলো কোনটা রাখবো। তোমার যেটা ভালো লাগে আমাকে ছবিগুলো দাও, আমিও রাখি। দিয়া নিজের পছন্দ মতো ছবিগুলো রেখে দিল। দিয়া আকাশকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো দিয়ে দিল। আকাশ নিজের ফোনে ওয়েলপেপার রেখে দিল দুজনের একসাথে। তারপর বলল, অনেক সুন্দর লাগছে তাই না? তুমি অনেক ভালো বউ। হয়েছে, আর পাম দিতে হবে না। এরপর দুজন খুনসুটি করতে করতে বাসার সামনে গিয়ে থামে। দিয়া টাকা দিতে গেলে খুচরা না থাকায় দিতে পারে না। আকাশ দিয়াকে বলে, তুমি যাও, আমি দিয়ে আসি। দিয়া চলে গেলে আকাশ ভাড়া দিয়ে বাসার ভেতরে ঢুকে। বাসার ভেতরে ঢুকতে দেখে দিয়াকে সবাই মিলে স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আকাশ ভেতরে গিয়ে খিলখিল করে হেসে দেয়। সবাইও তার দিকে তাকায়। দিয়া রেগে আকাশকে বলে, আমাকে এভাবে দেখে খুব হাসি পাচ্ছে তাই না? তুলি, এটা দে তো। দিয়া আকাশে সারা মুখে স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়ে হাসতে লাগলো। এরপর দিয়া আকাশকে মারতে যাবে। আকাশ উপরে যেতেই কারোর সাথে ধাক্কা খায়। আকাশ নিজের সাথে জড়িয়ে নেয়। মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। আকাশ মেয়েটাকে দেখে বুকের ভেতর দুঃখ করতে লাগলো। আকাশ যেন নিজেকে কন্ট্রোল করতে পারলো না। আকাশ ছেড়ে দিতে যাবে, সাথে সাথেই তুলি ধরে ফেললো। বুকের ভেতর ঝড় উঠে যেতে লাগলো। আকাশের চোখের কোনায় পানি জমে গেল। রাইসা রেগে বলল, এই ছেলে কারা নাকি তুমি? এভাবে কেউ দৌড়ায়? আপু ইচ্ছে করে দেয়নি। কে এই ছেলেটা? আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলছিস কেন? ও ইচ্ছে করে তোকে ধাক্কা দেয়নি, আমি দৌড়ানি দিয়েছি, তাই দৌড়াতে গিয়ে তোর সাথে ধাক্কা লেগেছে। ও সরি দুলা ভাই। আকাশ কিছু বলার ভাষা খুঁজে পেল না। আকাশের আরেক মিনিট না দাঁড়িয়ে ওখান থেকে দৌড়ে চলে গেল। রুমে গিয়ে আকাশের যেন মাথায় কাজ করছে না। আকাশ মাথার চুল টানতে লাগলো। যখন কাউকে আপন করতে যাই, তখন এই মানুষ কেন যে আমার সামনে আসে? আমার কি ভালো থাকার অধিকার নাই? কেন বারবার আমার সামনে চলে আসে? দিয়া আকাশকে পাগলামো করতে দেখে কাছে এসে বলে, কি হয়েছে, এমন পাগলামি কেন করছো? দিয়ার দিকে তাকাতে দিয়ার মাঝে রাইসার মুখটা ফুটে ওঠে। আকাশ চোখ সরিয়ে নেয়। দিয়া আকাশকে বলে, এই শোনো, কোন শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে? জানি না। কথাটা বলে বারান্দায় গিয়ে দরজা লাগিয়ে দিল। আকাশের বুকের ভেতর যেন চাপা কষ্ট হতে লাগলো। আকাশ কান্না করতে গিয়েও কান্না করতে পারলো না। চোখে নীরবে পানি ফেলতে লাগলো। দিয়া আকাশের ব্যবহারে অনেকটাই খারাপ লাগছে। দিয়া একটা শাড়ি বের করে ওয়াশরুমে গায়। ফ্রেশ হয়ে শাড়িটা পরে নিচে যায়। এদিকে আকাশ দেয়ালে একের পর এক ঘুষি দিতে লাগলো। আকাশ চিৎকার করে একবার কাঁদতে পারলে হয়তো মনটা কিছুটা হালকা হতো। আকাশকে তুলি ডাকতে শুরু করে দেয়। আকাশ ভাবনা জগৎ থেকে বের হয়ে দরজা খুলে দেয়। তুলি বলে, আমি জানি তোমার অনেক কষ্ট হয়েছে, এমন কষ্ট আমারও হতো। তোমাকে দেখলে ইচ্ছে করতো চিৎকার করে কাঁদি। যদি একবার কাঁদতে পারতাম। আকাশ, আমি রাকিবকে পেয়ে তোমাকে ছেড়ে থাকার চেষ্টা করি, কিন্তু আজও তুমি আমার মনের মাঝেই আছো। প্রথম ভালোবাসাগুলো সহজেই ভোলা যায় না। প্লিজ এসব বাদ দিয়ে নিচে চলো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে, সবাই তোমাকে দেখতে চাইছে। অনেক আত্মীয় স্বজন এসেছে, চলো। তোমার অনেক খুশি লাগছে তাই না? ভালোবাসার মানুষটা কষ্টে থাক, এটা কেউ কখনোই চায় না। তুমি কি আবুকে কষ্ট পেতে দেখতে চাও? কখনোই না। তুমি যদি আবুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করতে চাইতে, তাহলে তুমি সোজা আবুকে ছেড়ে দিতে না। আকাশ আর কিচ্ছু বলল না। এরপর আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হলো। তুলি আকাশকে বলল, মুখে হাসি রেখো, নিজেকে হ্যাপি দেখাও। চ্যাট দেখালে বেইমানেরা যদি খুশি হয়। আকাশ, তুমি আগে থেকেই জানতে সব। 4 মাস আগে আপুর বান্ধবীর ফোনে তোমার ছবি দেখেছিলাম, তখন ওই আপুর থেকেই সব শুনেছিলাম। ও আচ্ছা। আকাশ যত নিচে নামছে বুকের ভেতর ধরফর শুরু করছে।
তুলে আকাশকে দিয়ার পাশে দাঁড় করিয়ে দেয়। রাইসা চমকে গেল। দিয়া আকাশ হাসি মুখে কেক কাটলো। দিয়া আকাশকে খাইয়ে দিতে যাবে, সাথে সাথে দিয়াকে আকাশ বলল। আঙ্কেল আন্টিকে দাও। আকাশের কথা শুনে দিয়া খুশি হয়ে ওর আব্বু আম্মুকে খাইয়ে দিল। আকাশ ওর আম্মুকে দেখতে না পেয়ে খুঁজতে লাগলো। দিয়া আস্তে আস্তে সবাইকে খাওয়াতে লাগলো। বাকি সবাইকে কেক পরিবেশন করতেই বলে দিয়া আকাশের কাছে আসলে রাইসা কিছু বলবে তার আগে আকাশকে হঠাৎ করে কিভাবে যে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, শুধু দিয়া আর আকাশের আম্মু ছাড়া। আশিক আকাশকে বলে, আকাশ তুই এখানে? তুমি এখানে কি করছো? আশিক বাবা, তুমি কি আকাশকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না, ও তো আমার। আশিক আর কিছু বলতে যাবে তার আগে আকাশ থামিয়ে দিয়ে বলে, তুমি কি ওনার ফ্রেন্ড নাকি বিজনেস পার্টনার? আমি এই বাড়ির মেজো জামাই। আকাশ আশিকের কথাগুলো শুনে থমকে গেল। আশিক রাইসাকে দেখিয়ে বলল, তোর ভাবিকে চিনোস নাকি? আয় পরিচয় করিয়ে দিই নতুন করে। ভাইয়া উনি কেমন আছে? কে আব্বু? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন অনেকটা সুস্থ হয়েছে। আকাশ বাসায় চল, তোকে আব্বু দেখতে চাইছে। প্লিজ ভাই আমার, আর রাগ করে থাকিস না। আমারও তো সময় নাই কাউকে দেখতে যাওয়ার। ফকির আবার ভাব নেয় কত বেশি। আশিক তুমি ওকে কেন এত জোর করছো? ওকে যে আঙ্কেল ওকে দেখার জন্য পাগল হয়ে গেছে। রাইসা, এটা কি ধরনের ব্যবহার? রাইসা, আমার স্বামীকে সম্মান দিয়ে কথা বল। আমার স্বামী গরিব হবে, কিন্তু মনের দিক থেকে অনেক বড়। আপু, আপনার স্বামী মানে? হ্যাঁ, ও আমার হাজবেন্ড। আশিক আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে আকাশে আশিককে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো বলে, প্লিজ প্লিজ রেগে যেও না, আমার কথাটা শোনো প্লিজ, রাগ করো না। আমি তোমাদের না জানি বিয়ে করতে চাইনি। বিয়েটা হুট করে হয়েছে, দুই ফ্যামিলির পছন্দই হয়েছে। কাজে নিয়ে এসে বিয়ে হয়ে গেছে, কোনো অনুষ্ঠানও হয়নি। প্লিজ ভাইয়া কাউকে বলো না, প্লিজ প্লিজ ভাইয়া, অনেক ভালোবেসেছি ভাইয়া, প্লিজ কাউকে বলো না। আশিক রেগে গিয়ে গালে থাপ্পড় বসিয়ে দেয়। সবাই থ হয়ে গেল। দিয়া রেগে বলল, আশিক, তুমি এতগুলো মানুষের সামনে আমার হাজবেন্ডের গায়ে হাত তুলতে পারো না। আরে বউ তুমি চুপ করো, তুমি প্লিজ কথা বলো না। ভাইয়া নাও, গালটা এগিয়ে দিলাম, আরো মারো, তা প্লিজ রেগে থেকো না। তোর যা ইচ্ছে মন যা চাইবে তুই তাই করবি নাকি এই তোর ধারণা আছে? ওনার বয়স কি আর তোর বয়স কি? আর ফুপি, আপনি এই কাজটা কিভাবে করতে পারলেন? আশিকের কথা শুনে সবাই আকাশের আম্মুর দিকে অবাক হয়ে তাকায়। আকাশের আম্মু বলে, দেখ, ব্যাপারটা অন্যরকম ছিল। আপনার কি মনে হয় এসব যদি ফ্যামিলির কেউ জানে কিভাবে নিবে? আই ডোন্ট কেয়ার। আমার স্ত্রী আমার ছোট না বড় এটা কথা না। আমার স্ত্রী একজন ভালো মনের মানুষ, আর আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এটাই শেষ কথা। তাদের যত স্বপ্ন তোমাকে নিয়ে দেখুক, এতে আমার কিছু যায় আসে না। আমার ভালো লাগছে, আমি বিয়ে করেছি। আমার বউ আমার কাছে ভালো লাগলেই হবে, সবার যে পছন্দ হবে এর কোনো মানে নেই। আকাশের কথা শুনে দিয়ার চোখে খুশিতে পানি চলে আসে। আশিক রেগে বলে, দেখ, মেজাজটা বিগড়ে দিস না। এই তুমি কি শুরু করছো? আমার বোন যে ওকে বিয়ে করেছে তাই কত? আমার বোনের টাকা দেখেই বিয়ে করেছে, আবার বললো আমার বোনকে বিয়ে করে ভুল করেছে। একদম চুপ। এই অনেকক্ষণ ধরে বক বক করে যাচ্ছ, তোমার সমস্যা কি? কাকে কি বলছো? তোমার মাথা ঠিক আছে? তুমি এই ফকিন্নির জন্য আমার সাথে এমন ভাবে কথা বলছো? রাইসাকে মারতে যাবে, সাথে সাথে আকাশ হাত ধরে বলে, ভাইয়া এত রাগও কেন? উনি তো ঠিকই বলেছেন, ওনার বোনকে টাকার জন্য বিয়ে করেছি। আকাশ, ফালতু কথা বলিস না, এখন এখান থেকে চল। যাবো না কোথাও, সত্যি কথা বলছি, আমি টাকার লোভে ওনাকে বিয়ে করেছি। আকাশকে থাপ্পড় মেরে বলল, বলছি না ফালতু কথা না বলতে। এই তোর কিসের টাকার অভাব রে? পুরো একটা কোম্পানির মালিক তুই, আর তোর টাকার অভাব? তোর ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, আর তুই টাকার জন্য বিয়ে করেছিস, তাই না? এটা আমাকে বিশ্বাস করতে হবে? আশিকের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাইসা তোতলাতে তোতলাতে বলল, এসব কি বলো তুমি? ও কিভাবে এত বড়লোক হতে পারে? ও আমার ছোট ভাই আরিয়ান চৌধুরী আকাশ। আশিকের কথা শুনে রাইসা কয়েক পা পিছিয়ে গেল। রাইসা কাঁপতে লাগলো। দিয়ার আব্বু আম্মু আকাশের আম্মুর দিকে তাকিয়ে বলল, বেয়ান, এসব কি শুনছি? আপনারা আমাদের সাথে মিথ্যা অভিনয় করেছিলেন। আপনারা যদি আশিকের ফ্যামিলির হয়ে থাকেন তাহলে এসব মিথ্যা নাটক করার মানে কি? প্লিজ, ভুল বুঝবেন না। আম্মু, আমি তোমাদের সব বুঝিয়ে বলবো। এখন প্লিজ এইসব কথা বাদ দাও। আম্মু, সবাইকে খেতে দাও। দিয়ার আব্বু আম্মু সবাইকে খেতে দিতে লাগলো। সবাই নিজেদের ভেতর কানাঘষা করতে লাগলো। আকাশ আশিককে নিয়ে রুমে চলে গেল। আকাশ আশিককে জড়িয়ে ধরে বলল, ভাইয়া প্লিজ রাগ করো না, তুমি রেগে থাকলে ভালো দেখায় না।
তোর কি সব কিছুতে মজা লাগে? মজা করলেই তো জীবনের সুখ খুঁজে পাবে। সব কিছু যদি সিরিয়াস হয়ে যাও, তার মজা আর আনন্দটা তো বুঝতে পারবে না। এই পাকনা পাকনা কথা বলিস না। ওকে, বললাম না, এখন রাগ কমাও। আর লন্ডন থেকে কবে এসেছো? দুপুরের দিকে। ও আচ্ছা ভাইয়া, দিয়া অনেক ভালো মেয়ে। আমি গরিব জেনে আমার পাশে থেকেছে। আমার খুশিতেও খুশি। আর যাকে ভালোবাসলাম সে আমাকে গরিব ভেবে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এখন তুমি বলো, যে গরিব জেনে অল্পতে খুশি হতে পারে তার সাথে জীবন কাটানো ভালো, নাকি লোভী মানুষের সাথে? শোনো, ভালোবাসায় বয়সের কোনো পার্থক্য ব্যাপার না। আমাকে না বুঝিয়ে আব্বু আম্মুকে গিয়ে বোঝাবে। যা সত্য তাই বলবে। আমার সুখ তাদের সহ্য হইলে তারা মেনে নেবে, আর না হলে মেনে নেবে না। সিম্পল। আর আমার কারো কথায় কোনো কিছু যায় আসে না। তা বেশি বোঝা ভালো না। তো জানোই। ভাইয়া, ওইসব রাখো। আগে বলো, রাইসা ভাবির সাথে তোমার পরিচয় কিভাবে হলো? আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি, ওখান থেকেই পরিচয়, তারপর ভালো লাগা। আর আব্বু আম্মু দিয়াপুকে অনেক পছন্দ, তার বোন চেনেও মেনে নিয়েছে। দিয়াকে কিভাবে চেনে? দিয়াপুর সাথে বিজনেসের সম্পর্ক অনেক ভালো। ওনার কাজে উনি মেয়ে হয়ে এত কিছু সামলায়। ওনার কাজের মানও অনেক ভালো। ও আচ্ছা, আমার বউ তাহলে বাড়ির সাথে কাজেও 1 নাম্বার। আব্বু আম্মু মানবে নাকি সেটা নিয়ে ভাবো। আচ্ছা, রাকিব কার সাথে রিলেশন করে তুই কি জানোস? জানে, বাট বলবো না। রাকিবের গার্লফ্রেন্ডকে অনেক ভালোভাবে চেনো, বাট রাকিব জিতছে। যেমন? রাকিবের গার্লফ্রেন্ড নম্র আর ভদ্র। আকাশের কথা বলার মাঝে রুমে তুলি আর রাইসাও ঢুকলো। আকাশের মুখে নিজের প্রশংসা শুনে তুলির মনে লাড্ডু ফুটতে লাগলো। আকাশ তুলিকে দেখে বলল, ভাইয়া, রাকিবের গার্লফ্রেন্ড করলার মতো মিষ্টি, রাক্ষসী। ওই রকম মেয়ে মোটেও আমাদের বাড়ির বউ বানানো যাবে না। কেবল প্রশংসা করলি, হঠাৎ আবার কি হলো যে পোল্টি খাইলি? কিসের প্রশংসায়? কি নিয়ে এত কথা বলছো? কিছু না বউ। এই চলো, খাবার খেয়ে নেবে। তুমি যদি খাওয়াই দাও তাহলে খেতে পারি, বাট ওই রাক্ষসীকে যেন খাওয়াই দাও না। আরে যা, তোর বইয়ের হাতে খেতেই আমার বইই আছে। নিচে এত সুন্দর হাত থাকতেই তোর বইয়ের হাতে কেন খেতে যাবো? পেয়েছি, কি জঘন্য ব্যবহার। ঠিক। তুলি রেগে গিয়ে আকাশের চুল ধরে ঝাঁকাতে লাগলো আর বলল, কি ভাবছিস? তোর ভাই আছে দেখে আমি তোকে কিচ্ছু বলবো না। আরে শালিকা, আমার ভাইকে ছেড়ে দাও। আর আকাশ, তুই আমার শান্ত শালিকে রাগিয়ে দিচ্ছিস কেন? সান্ত্বনা ছাই, পুরো রাক্ষসের মতো। তুলি ছাড়, ওর ব্যথা লাগছে কিন্তু। আমাকে যে কখন থেকে জানোই তাই বলেই যাচ্ছে, সেটা কেন যায় না? ওই রকম করলে কিন্তু আমার ভাইয়ের বউ হিসাবে মেনে নেব না। আকাশের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি চুল ছেড়ে দিল। দাঁতের দাঁত চেপে পড়ল। বেয়াদব মেয়ে, দেবরকে সম্মান করতে জানো না? এসব কি বলছিস? আকাশের বাচ্চা, তোকে কিন্তু আমি লাথি মেরে এইখান থেকে উড়ঘন্টা পাঠিয়ে দেবো। ও গানটা চেনো কিভাবে? পাগল ছাগল, যা এখান থেকে। তুলি রাগ করে চলে গেল। আকাশ খাটে বসে হাসতে লাগলো। 3 জন তাকালো। আকাশ বলল, রাক্ষসী মানে বোঝো নাই? রাকিবের গার্লফ্রেন্ডকে কি বলেছিলাম? তার মানে রাকিবের গার্লফ্রেন্ড? উফ, এই দুটাকে নিয়ে আর পারি না। ফাজিল দুটো সারাদিন মারামারি করে, আর ঝগড়া তো আছেই। চলো, ডাকছে তো। 2 জন উঠে পড়লো। নিচে গেলে দেখে তুলির সাথে আকাশ আবারও ঝগড়া করছে। সবাই দাঁড়িয়ে থেকে বিটে বিটে হাসতে লাগলো। দিয়ে এবার 2 জনের মাঝে গেলে 2 জন দিয়ার হাত ধরে টানাটানি করা শুরু করে দেয়। দুজনে থামবে নাকি লাঠিফেটা করবো? আম্মু, আমার লাঠিটা দাও তো। দিয়ার কথা শুনে সাথে সাথে 2 জন হাত ছেড়ে দেয় আর ভালো ছেলেমেয়ের মতো টেবিলের সামনে গিয়ে বসে পড়ে। সবাই হাসতে শুরু করে। একসাথেই সবাই খাবার খেতে লাগলো। আশিকের খাওয়া শেষ করে আকাশকে বলে, আকাশ, ফুপি, তোমরা কি আমার সাথে যাবে না? আশিক বাবা, আকাশকে পালিয়ে নিয়ে যা, আমি যেতে পারবো না। হ্যাঁ ফুপি, তোমাদের দুজনের জেদ নিয়ে থাকো। আব্বুর কি অবস্থা হয়েছে তোমরা জেনে কিভাবে এখানে থাকতে পারছো? মানে ভাইজানের কি হয়েছে? এমন ভান করছো যেন কিছুই জানো না। আম্মু কিছু জানে না, আমি কিছু বলিনি। আব্বুর যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন কি করতে? রক্তের প্রয়োজন ছিল, রক্ত দিয়ে এসেছি। সরি আম্মু, এখান থেকে হঠাৎ করে সেদিন বের হয়েছিলাম না গাড়ি নিয়ে, সেদিন আব্বুর রক্তের প্রয়োজন ছিল। রক্ত না দিলে বাঁচানো যেত না, তাই আমি রক্ত দিয়ে চলে এসেছিলাম। আর তোমাকে বলি নাই তুমি চিন্তা করতে আর কান্না করতে, যেটা আমার ভালো লাগতো না। তাই বলে তুই আমাকে বলবি না? আমি এখনই বাসায় যেতে চাই। তুমি যাবে না, যেদিন ওরা নিজে আমাদের নিয়ে যাবে সেদিন আমরা যাব। চুপ কর,
সব সময় জেদ মানায় না। আশিক, আমাকে নিয়ে চলো। ওকে যাও, আমার কি তাতে। আকাশ, তুমি একটু বেশি বুঝো। আমি সব কিছুই শুনেছি, তাই আমার মনে হয় না আঙ্কেলের দিক থেকে আঙ্কেল ভুল কিছু করেছে। এটা খুব স্বাভাবিক। কোনো বাবা মা ভাই চায় না তার ছেলে মেয়ে বা আদরের বোন গরিব ঘরের বউ হোক। সবসময় চায় বড়লোক দেখে বিয়ে দিতে। যেখানে আন্টি পালিয়ে বিয়ে করেছে সেখানে ওনাদের রাগ হওয়াটাই স্বাভাবিক। তোমার আব্বু কেন আমার সাথে তোমাকে বিয়ে দিল, আর তুমি কেনই বা আমাকে গরিব জেনে মেনে নিলে? দেখো, তোমার কথা ঠিক আছে, কিন্তু বাস্তবতা দেখো, এটাই তো বাস্তব। দেখো, আমার আব্বু আম্মু চিন্তাধারার সাথে যে সবার মিল থাকবে সেটা তো কোনো কথা নেই। আমার আব্বু আম্মু আমার জন্য একটা ভালো ছেলে চেয়েছিল। গরিব হলে ভালো হবে, কারণ যাতে ঘর জামাই রাখতে পারে। আমি যাদের প্রথম সন্তান, আমাকে তারা তার কাছেই রাখতে চাই। আমার আরও দুটো বোন আছে, আমার ওই দুটো বোনকে দেখেছো? তাদেরকে কিন্তু আমার বাবা কোনো গরিব ছেলের সাথে বিয়ে দেবে না, কারণ তাদের ভালো ঘরে বিয়ে দেবে। আমার মতো আর দুই বোন তো আর সবার মতো নয়। ধরো আমার বোনদের হুট করেই যদি একজনের সাথে বিয়ে দিয়ে দেয়, আমার বোনেরা সারা জীবন অভিশাপ করে যাবে। নিজের ছেলে মেয়ে হইলে দেখবো তখন তুমি কি করো। যদি গরিব ঘরের ছেলে মেয়েদের সাথে বিয়ে না করো না, তাহলে তোমার খবর আছে। দিয়ার কথা শুনে আকাশ ভাবনার জগতে চলে যায়। আকাশ ভাইয়ের ভাবনার জগৎ থেকে বের হয়ে বলে, না, আমি এমন করব না। আমি বুঝেছি, আব্বু ঠিক ছিল। কি বুঝলে? কিছু না আম্মু, তুমি যাও গা। তুই মন থেকে বলছিস নাকি আবার গেলে জ্বর বাঁধিয়ে নিবি? আরে না, সত্যি যাইতে বলছি। আচ্ছা, আমার ঘুম পাচ্ছে, গুড নাইট। রাতে আকাশের পাশে দিয়া শুয়ে পড়ে, নিজের কাছে টেনে নেয়। আকাশ দিয়ার উপরে উঠে। দিয়া বলে, আমার বড়লোক যে আমার পছন্দ না, ছাড়ো। আরে আমি তো গরিব স্বামী, দিয়াও তাহলে ঠিক আছে। এরপর হঠাৎই দরজায় আওয়াজ শুনে আকাশ বলে, শালিকের বাচ্চা, নিজের রুমে যা, আমার বউকে একটু শান্তিতে আদর করতে দে। এই ফাজি, এসব কি বল, ছাড়ো। আকাশ দিয়াকে ছেড়ে উঠে নেয় আর নিজেকে ঠিক করে নেয়। রাইসা বাহির থেকে কথাটা শুনে থমকে গেল। দিয়ার দরজা খুলে দিলে দেখে রাইসাকে দেখে বলে, সরি বোন, ও ভেবেছিল তুলি। দুঃখিত আপু, আশিক কল দিয়েছে। আকাশের ফোন নাকি বন্ধ। ভিতরে গিয়ে দে, আমি কফি বানিয়ে নিয়ে আসি। এই ফাজিল, তোর বুদ্ধি কি হাঁটুর নিচে গেছে নাকি? তুই যে ওই কথা বললি, আম্মু আব্বু চাচু ছোট আম্মু সবাই শুনে ফেলেছে। তো কি বলো, আমি কি জানতাম? ভাবি, আমি তো ভেবেছিলাম তুলি। যাই হোক শোন, বাসায় সকালে চলে আয়। আব্বু আম্মু সবাই মিলে আমাদের তিনজনের বিয়ের প্রস্তাব নিয়ে যাবে। আমাদের তো বিয়ে হয়েছে। ওই বিয়ের কাগজ বাতিল, আবার নতুন করে বিয়ে হবে। আচ্ছা, বউয়ের সাথে ঝগড়া করে যায়, তাহলে সারপ্রাইজ দেওয়া যাবে। ফাসিল একটা, এটা করা লাগবে না, চলে আয়, তাতেই সারপ্রাইজ হবে। আচ্ছা, বাই। ফোনটা রাইসার দিকে দিলে রাইসা কান্না মাখা কণ্ঠে বলে, আকাশ, আই এম সরি। ভাবি কি বলেন? সরি কেন বলছেন? চিন্তা করবেন না, আমি আপনাদের বিয়ে ভাঙবো না। আর আপনার মতো 100 জন আমার বাড়িতে থাকলে আমাদের কোনো কিছু কমাতে পারবে না। ব্যবহারটা ভালো করেন, না হলে কপালে দুঃখ আছে। যান এখান থেকে। রাইসা কিছু বলতে যাবে, দিয়ার কণ্ঠ শুনে চোখ মুছে নেয়। আকাশ দিয়াকে বলে, বউ, আমাকে বের হতে হবে, দরকার আছে, আজকে ফিরবো না। এত রাতে কই যাবে? সকালে দেখা হবে, বাই। এরপর আকাশ বাড়ির বাইরে আসলে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। রাকিবের সাথে বাড়িতে আসলে দেখে বাড়ির সবাই জেগে আছে। আকাশকে দেখে ওর চাচু কাকি এসে জড়িয়ে ধরে। আকাশ ওদের জড়িয়ে ধরে কথা বলতে লাগে। আকাশ ওর আব্বুর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, আব্বু, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আকাশের আব্বু আকাশকে ধরে অনেক কান্না করতে লাগলো। আমার ভুল ছিল, আমি যদি মেনে নিতাম তাহলে হয়তো এমন কিছু হতো না। আমাকে ক্ষমা করে দে বাপ। দুজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আকাশ এক এক করে সবাইকে জড়িয়ে ধরে, সবার সাথে কুশল বিনিময় করে নেয়। আকাশ ও রাহেলা বেগমকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আম্মু, তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারলাম না। কে বলেছে? দিয়াকে তো আমার অনেক পছন্দ। ভেবেছিলাম আশিকের বউ বানাবো, বাট আশিক তো রাইসাকে পছন্দ করে। যাই হোক, দিয়া তো আমাদের ঘরের বউ হয়ে আসছে। ইয়াহু, তাহলে তো ঠিক আছে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে কেউ হয়তো মেনে নেবে না। ধুর পাগল। আচ্ছা আচ্ছা, ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, সকালে উঠে যেতে হবে তো। ওকে আম্মু, আই লাভ ইউ। সকালে আকাশ গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে সবার সাথে বের হয়ে গেল। রাকিব, আকাশ, আশিক একসাথে বসে কথা বলতে লাগলো। দিয়াদের বাসার সামনেই নেমে পড়ে তিনজনই ভাব নিয়ে ভেতরে ঢুকলো। সবাইকে দেখে দিয়ার আব্বু
আর আম্মু হা হয়ে গেল। আকাশের আম্মু গিয়ে সবাইকে বুঝিয়ে বললে, তারপর দিয়ার আম্মু বলে, আমাদেরকে বলবেন না হুট করে আসলেন, কিছু তো জোগাড় করতেই পারলাম না। বেআইন, সমস্যা নেই, আপনি এত চিন্তা করবেন না তো। আমাদের বৌমাকে 3 জনকে সামনে নিয়ে আসেন। 3 জন মানে? আন্টি, এখানে 3 জন জামাই তো বসে আছি, 3টা মেয়ে তো লাগবে, 3টা মেয়ে নিয়ে আসেন। তুই না নতুন জামাই, এত কথা বলস কেন? চুপ থাক, মেয়ে দেখতে আইসি, দেখে চলে যাব। আকাশের আম্মু সব বুঝিয়ে বললে দিয়ার আম্মু উপরে চলে গেল। রাইসা তুলি তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হতে লাগলো। নিচে এসে সবাইকে দেখে অবাক হয়ে গেল। সবাইকে সালাম দিলে রাহেলা বেগম বলে ওঠে, আমি তোমাদের সবার ম্যাম হয়ে আসিনি। আর তুমি বসো, এত উত্তেজিত হয়েও না। রাকিব, তুমি? বেয়াদব মেয়ে, আমাকে চেনো? কি? আমি বেয়াদব? একদম বেয়াদব 3টাই আম্মু আব্বু। আমাদের এই 3টা মেয়ে পছন্দ হয় নাই। ভাইয়া, তোমরা কে কি বলো? আমার পছন্দ হয় নাই। আমারও তোমাকে পছন্দ না, বেরো। ছি, পাতিদের ব্যবহার খুবই জঘন্য। সবাই রাগে লোক নিয়ে তাকাতে আকাশ দিয়ার কাছে গিয়ে বলে, সরি বউ, এসব বলতে চাইনি। রাকিব আর ভাইয়া এসব বলতে বলেছে। আকাশের পোল্ট্রি খাওয়া দেখে সবাই হেসে দেয়। দিয়ে আকাশের কান ধরে বলে, আমি আমার বরকে ভালো করে জানি, এসব আমার বরই ওদের শিখিয়েছে, কারণ ফাজিল, ওরা আমার বড় বোন। এরপর 1 সপ্তাহ ডেট দিয়ে তারা চলে যেতে লাগলো। রাকিব তুলির দিকে তাকিয়ে কিস করতেই যাবে, দিয়ার আব্বুর সামনে পড়লে লজ্জায় দৌড়ে চলে যায়। দিয়া তুলি হাসতে লাগলো। রাইসা আকাশের দিকে তাকিয়ে থাকলো। সবাই চলে যায়। 3 দিন পর সবাই মিলে শপিং করতে চলে গেল। শপিং শেষ হলে সবকিছু সাজানোর কাজ শুরু করে দিল। বিয়ের দিনও চলে আসে। 3 জনকে 3 জনের পাশে বসানো হয় আর বিয়ে পড়ানোর কাজও শুরু করে দেয়। বিয়ে পড়ানো শেষ হলে সবাই মিলে আড্ডা দিতে লাগলো। রাত 12টার দিকে যে যার রুমে চলে আসে। দিয়ে আকাশের রুমে বসে বসে ভাবতে লাগলো, কি ব্যাপার, আমাকে বাচ্চাদের রুমে রাখা হলো কেন? এটা তো কোনো দিক দিয়ে বাসর ঘর মনে হচ্ছে না। আকাশ রুমে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা। আকাশ পাশের রুমের দরজা খোলা দেখে ঢুকলে দেখে দিয়া দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এই রুমে কেন? তোমার কাজটা তো এই রুমেই দিয়ে গেল। পাগল ছাগলগুলো, চলো, এই রুম না। এটা কার রুম? আমার রুম। কি? এটা তো বাচ্চাদের রুম মনে হচ্ছে। আমি তো আগে বাচ্চা ছিলাম, চলো, এখন বড় হয়েছি, বাচ্চা বানানোর জন্য আসল রুমে যাই। আকাশের কথায় দিয়া লজ্জা পায়। দিয়াকে নিয়ে পাশের রুমে ঢুকে পড়ে আর দরজা লাগিয়ে দিয়ে বলে, ওয়েট, একটু চোখটা বন্ধ করো। দিয়া চোখ বন্ধ করলে আকাশ পকেট থেকে ডায়মন্ডের একটা রিং বের করে আর দিয়ার হাতে পরিয়ে দেয়। দিয়াকে চোখ খুলতে বলে, বাহ, অনেক ভালো হয়েছে। আমি তো তোমার জন্য কিছু কিনেই নাই। তুমি আমার বেস্ট গিফট, তোমার থেকে আর কোনো গিফট বেস্ট হতে পারে না। দিয়া আকাশকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ জান পাখি। লাভ ইউ টু বউ।